মা, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। চারিদিকে তখন আগুন জ্বলছে। ঘরের ভেতর থেকে শিশুকন্যা কাতরভাবে মাকে দেখেই যাচ্ছে, কারণ সে জানে এই পরিস্থিতিতে একমাত্র মা তাকে বাঁচাতে পারবে। মা তার শিশুকন্যাকে বাঁচাতে চাইছে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই। এমন ভাবেই দাউ দাউ করে আগুন জ্বলছে। মা যেতে পারছেন না। এটা কোনো সিনেমা বা বায়োস্কোপের সিন নয় যে একটু পরে আগুন নিভে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে একটু পরে। হায়রে পোড়া কপাল, জনতার রোষে 7 বছরেই জীবনের দৌড় থমকে গেল। এই নাবালিকা শিশুকন্যা মাত্র 7 বছর বয়সেই বা জনতার রোষের মুখে কেন পড়ল এই শিশুকন্যা? গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে, কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে যান। মৃত্যু হয় ওসমান হাদির। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে। এরপর বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। সংগঠিত জনরোষে ছারখার হয়ে যায় বাংলাদেশের একাধিক সরকারি ভবন। শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যালয়, রেহাই পায়নি সংবাদ মাধ্যমও। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আবেদন উড়িয়ে রাতভর হামলা চালায় উত্তেজিত জনতা। দেশের প্রথম সারির 2 সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের দপ্তরে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। ভাঙা হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংস্কৃতি কেন্দ্র, ছায়ানট ভবন, উদীচীর কার্যালয়। শনিবার হাদির শেষকৃত্য ঘিরে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে অনেকে আশঙ্কা করেছিলেন। বাংলাদেশ জুড়ে হিংসাত্মক ঘটনায় মৃত্যু মিছিল চলছে। সেই আবহেই এবার ঘটে যায় আরও এক মর্মান্তিক ঘটনা। এবারে এই নৃশংস ঘটনায় মৃত্যু হলো নিরীহ এক 7 বছরের শিশু কন্যার। রোষের সম্মুখীন হয়ে 7 বছরেই প্রাণ দিতে হলো নেতার কন্যাকে। বিএনপি নেতার নাম বেলাল হোসেন। তিনি পেশায় ব্যবসায়ী এবং লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সহকারী সংগঠক সম্পাদক পদে রয়েছেন। জানা যায় দুষ্কৃতীরা বেলাল হোসেনের পশ্চিম চরমনসা এলাকায় টিনের ছাউনি দেওয়া বাড়ি বাইরে থেকে বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শীতের মাঝরাতে পরিবারের সকলেই ঘুমোচ্ছিলেন। বেলালের 7 বছরের মেয়ে আয়েশা আক্তার ঘুমন্ত অবস্থাতেই ঘটনাস্থলে মারা যান। বিএনপি নেতার পরিবার কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দরজা তালাবন্ধ থাকায় পালাতেও পারেননি কেউ। ঘটনাস্থলে আগুনে ঝলসে মৃত্যু হয় বেলালের 7 বছরের কন্যা আয়েশা আক্তারের। গুরুতরভাবে জখম হয়েছেন বেলাল এবং তার অপর 2 কন্যা বিথি আক্তার এবং স্মৃতি আক্তার। বিথি এবং স্মৃতিকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বিএনপি নেতার বাড়ি। যে বয়সে রাজনীতি কি তাই ভালো করে জানলো না শিশুটি, প্রতিশোধ শব্দের অর্থই জানলো না, সেই বয়সেই রাজনীতির আগুনে দিতে হলো প্রাণ। কোল ফাঁকা হলো এক মায়ের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।